আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। একটা হাঁস ছিল যে কিনা ৬টি ডিমে তা দিচ্ছিল। তারপর হাঁসটি ডিমে তা দিচ্ছিল, হঠাৎ করে হাঁসটি একদিন বাহিরে চলে গেল। বাহিরে যাওয়ার পরে একটা পাখি আসলো ওখানে। একটা পাখি এসে ওখানে একটা ডিম পাড়ল। তাহলে ৬টি ডিম ছিল এবং পাখি একটি ডিম পেড়েছে, তাহলে মোট ডিম হচ্ছে ৭টি। তারপর হাঁসটি আবার নিজের জায়গায় এসে আবার ডিমে তা দিচ্ছে। তারপর ডিম থেকে যখন ছানা বের হলো, ৬টা ছিল হাঁসের ছানা এবং স্বাভাবিকভাবেই তো একটা ছিল পাখির ছানা। এখন হলো কি, কয়েকদিন পরে ওই একটা জলাশয় ছিল ওখানে পাশে। তারপর কয়েকদিন পরে হাঁসের ছানাগুলো ওই জলাশয়ে সাঁতার কাটছিল, জলাশয়ে নেমে, কিন্তু ওই পাখিটি ওই তীরে দাঁড়িয়েছিল। পাখিটি দাঁড়িয়ে থেকে অনেক মন খারাপ হলো এবং হাঁসের ছানাগুলো ওকে হাসাহাসি করছে, দেখো তুমি আমাদের সাথে পানিতে নামতে পারো না, তুমি তীরে থাকো, তুমি পানির স্বাদটি গ্রহণ করতে পারো না, এরকম হাসাহাসি করছিল অনেক। এরপরে হাসাহাসির পরে ওই পাখির ছানাটি অনেক মন খারাপ করলো। তারপর যে হাঁসটি ডিমে তা দিচ্ছিল তার কাছে গেল। যাওয়ার পরে হলো কি, ওখানে বলল, দেখুন আমাকে ওরা অবজ্ঞা করছে, আমাকে হাসি হাসি আমাকে নিয়ে হাসাহাসি করছে, এটা আমার কাছে ভালো লাগে না। আচ্ছা তুমি মন খারাপ করো না, কেউই সবসময় পারফেক্ট হয় না, কারোই কিছু ত্রুটি থেকেই থাকে। তাই তোমারও কিছু ত্রুটি আছে, আবার ওদেরও আছে। তারপরে ওই কথা শুনে পাখির ছানাটি মানে একদম সন্তুষ্ট হলো না আর কি। তারপর মন খারাপ করে গভীর জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে দেখলো কি, ওর মতো কিছু পাখি আকাশে উঠছে। হ্যাঁ, ওর মতোই দেখতে ছিল, আকাশে উঠছে। তারপর ও চিন্তা করলো, আচ্ছা আমাকে তাহলে তো হাঁসের ছানার মতো দেখায় না, আমাকে দেখায় পাখির মতো, তাহলে আমিও তো আকাশে উঠতে পারবো। তারপর কিছুদিন পরে ও আকাশে ওঠার চেষ্টা করলো, আকাশে ওড়ার জন্য চেষ্টা করলো। তারপর এক সময় আকাশে উঠতে পারলো। একদিন ওই জলাশয় ছিল না, যে জলাশয়ে ওই হাঁসগুলো ছিল, ওই ৬টি হাঁসের ছানা জলাশয় ছিল, আর ওখান থেকে পাখিটি উড়ে যাচ্ছিল। হাঁসের ছানাগুলো পাখিটির দিকে তাকিয়ে বলল, সো বিউটিফুল, কত সুন্দর একটা বার্ড উড়ে যাচ্ছে, এরকম বলতেছিল। তারপর ওই পাখিটি উপর থেকে বলল, দেখো আজকে আমি আকাশে উঠছি আর তোমরা এখনো পানিতে পড়ে আছো। দেখো, কেউই কখনো পারফেক্ট হয় না, সবারই কিছু না কিছু ত্রুটি থেকে থাকে। তেমনই আমি তোমাদের মতো জলাশয়ে নামতে পারিনি, আর তোমরা আকাশে উঠতে পারলে না। গল্পটি এখানেই শেষ। আচ্ছা দেখুন, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম কেউই পারফেক্ট হয় না। যেমন আমি আর আরেকজন হইতে পারে, আমি ওইটা নাও করতে পারি, স্বাভাবিক ব্যাপার, তাই না? কিন্তু দেখা যায় কি, এতে আমরা মন খারাপ করি, আচ্ছা ও ওইটা পারছে আমি ওইটা পারি না, এইটা একটু মন খারাপ হয়। বা আমি এইটা পারছি, আপনি মন খারাপ করতে পারেন, আচ্ছা ইমরান এইটা করতে পারলো, আমি পারলাম না। না, এরকম করার কিছুই নেই। প্রত্যেকটা মানুষই আমরা কখনো পরিপূর্ণ নয়, কারোই কিছু না কিছু ত্রুটি থাকতেই পারে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। তারপর আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।